হ্যালো বন্ধুরা, আজকে সোমবার, এখন বাজে তোমার 8:25। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। নমস্কার বন্ধুরা, তোমরা কে কেমন আছো আমাকে জানিও। আমি তো মোটামুটি ভালো আছি। মোটামুটি বলছি এই কারণে যে আমার সর্দিটা একটু কমেছিল, আবার আজকের থেকে আবার একটু সর্দিটা ঠান্ডা লাগছে, এমন সর্দি এসে যাচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, এইসব হচ্ছে আর কি। ঠিক আছে বন্ধুরা, চলছে। আর ছেলে তো মিরিক গিয়েছিল, ছেলেও আজকে ফিরে আসবে। নাতিরা তার পিসির বাড়ি, বউ তার মামন তার ননদের বাড়ি গিয়েছিল, সব সকালবেলাই সব ফিরে আসবে। কাজকর্ম শুরু করেছি, কাজকর্ম চলছে, চা ফা খাওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, ঠান্ডাটা তো বেশ ভালোই জমিয়ে পড়ছে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, সেই সকালের পরে আর তো তোমাদের সাথে কথা বলার আমি আর সময় পাইনি। আর এই এলাম আমি তোমাদের কাছে কথা বলতে। আমার তো রান্না খাওয়া সব কিছু সব ঠিকঠাক হয়ে গেছে, কাজকর্ম সব মিটে গেছে। এবারে যে যার মতন সব শুতেও গেছে। অনেকটাই বেলা হয়ে গেছে, 3:10 বেজে গেছে। তোমাদের তো বললাম বাড়িতে কেউই ছিল না, সব বাড়ি থেকে সব যে যার মতন, ছেলেও ফিরলো, বৌমা নাতিরাও সব ফিরলো। তাড়াতাড়ি করে রান্না খাওয়া করে কালকেও সারা রাত ট্রেন জার্নি করে এসছে। আর এইসব মোটামুটি রোদ্দুরও তো চলে গেছে, যে একটু রোদ্দুরে বসবো টসবো, সে আর রোদ্দুরে বসার মতন আর এর নেই। আর উপর ছাদে গেলে এখন ঠান্ডা হাওয়া, বসা যাবে না, তাই এখানে একটু বসি আর কি করবো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, রাধে রাধে। হ্যালো বন্ধুরা, দেখো আমার ছোট নাতি, এইটা মা পড়ে যাবে ফোনটা, এটা আমার ছোট নাতি চারভিক। আর আমার বড় নাতি ফেস আনবে না, ফোনে পালিয়ে গেছে। এই দাঁড়া, ওর বাবা মিরিক গেছিল, নতুন ড্রেস এনেছে, এই দেখো পরিয়েছে। আর বন্ধুরা যা ভিজেছিল না তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধের প্যাকেটটা ছিল। আর বন্ধুরা, রাত্রিরে তো রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে। ঠিক আছে, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার কথা হচ্ছে।